বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, মেরি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? মেরি 420। কি ভাবছেন? কিছুই ভাবতেছি না তো। তাহলে চলেন যাই। হ্যাঁ, কই? আপনার বাসায়। আমার বাসায় তো আমার বউ নাই, আপনার ভাবি আমার বাসা নেই আর কি। আপনি একটু আগে বললেন ভাবি বাসায় আছে, আবার এখন বলছেন ভাবি বাসায় নাই। কথা দ্বিমুখী হয়ে গেল না? না মানে স্যার, আসলে ঘটনা হয়েছে কি, ওই যে আমি যখন বাসা থেকে বাইরে দিয়েছিলাম তখন তো আমার বউ ঘরে ছিল, ওই আর খালা তো বোনের বাসা যাবে, সেই জন্য রেডি হইতেছিল। এতক্ষণ অবশ্যই চলে গেছে, সেই জন্য বলতেছি ও তো বাসায় নাই, এখন ওই বাসায় গেলে কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন থেকে ভাবিকে একটা ফোন দেন, আমি ভাবির সাথে কথা বলছি। হায় হায় স্যার, আমি তো তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়েছি, ভুলে ফোনটা বাসায় রেখে আসছি। কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। চলেন আপনার বাসায় যাই, বাসায় যেয়ে ফোন থেকে ভাবির সাথে কথা বলবো আমি, ঠিক আছে? না মানে আপনারা আমার সাথে কথা যাবেন? তুমি আমাকে ফোন দিচ্ছ কেন? আসলে হয়েছে কি, আমি একটু জরুরি ফোন করতেছিলাম তো, সেই জন্য। কি হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে মিস্তি? ওমা ফোন শুনে ফেলতেছো কেন? কি হয়েছে? কই মনির? ওমা মনির কোথায়, আমি কি করে জানবো? মনিরকে তো আমারও দরকার। এই যে আমি আসলাম, আমি এত শুটিং করে কক্সবাজার থেকে আসলাম, মনিরের উচিত ছিল না আমার সাথে একটু বসার জন্য? হ্যাঁ, সে না আমাকে বলতো সে আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে, আমিও তো তাকে নিজের ফ্যাটের ছেলের মতনই মনে করতাম। কোথায় সে ছেলে এসে তো আমার সাথে কথাই বললো না। আসলে হয়েছে কি জানো মিস্তি, আসলে ফরের ছেলে কোনোদিন আপন হয় না, আর আপন আপনই থাকে, বুঝছো? যেমন তুমি আমার আপন মেয়ে। হ্যাঁ, বদনাম শুনতে ইচ্ছা করতেছে না। আমাকে তুমি খালি এটা বলো, আমার সাথে মনির ভাইয়ের বিয়ে নিয়ে কি তোমার সাথে মনির ভাই কোনো চুক্তি হয়েছে? হয়েছে মানে সাংঘাতিক সুন্দর একটা চুক্তি হয়েছে, অনেক বড় চুক্তি হয়ে গেছে তো আমার সাথে। কি চুক্তি হয়েছে? 10 লাখ টাকা। তার মানে সবাই সত্যি বলছে, তুমি নগদ 10 লাখ টাকা নিজের আপন মেয়েকে বিক্রি করে দিলা? এই আরে কি বলতেছো? না না, এখন বলো না, সম্পত্তির ভাগও কতটুকু নিছো বলো আমাকে। এই এসব কি বলতেছো? আরে 10 লাখ 1 টাকা দেনমোহর ধার্য করে বিয়ের সম্পন্ন হওয়ার জন্য সবকিছু কথাবার্তা ফাঁকা হয়ে গিয়েছিল। আর সম্পদ, কিসের সম্পদ? মনির ভাই যে তার মায়ের কারণে এই বাসার থেকে একটা মানে এই বাড়ি থেকে একটা অংশ পাবে সম্পত্তির, ওই অংশের থেকে তোমাকে কোনো অংশ সে দিবে, এই ধরনের কোনো চুক্তি হয়েছে? তবা 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 মিস্তি, এটা কি হতা বললা যে? হ্যাঁ আল্লাহ, এ কথা শোনার আগে আমার এই যে কান দুইটা বয়রা হয়ে যায় নাই কেন? তুমি এসব কি বলতেছো যে? এইসব গুজব মিথ্যা কথা, তোমাকে কে বলছে যে এসব? আমাকে গুজব কে বলছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি মা হয়ে নিজের আপন মেয়েকে বিক্রি করে দিতে পারলা। সি এগুলো কি বলতেছো যে? আমার তো মাথায় ঢুকতেছে না, তুমি এসব কি বলতেছো যে? এগুলো একদম ভুল কথা, এগুলো একদম মিথ্যা কথা, এগুলো বানানো কথা। তোমার আমার মধ্যে কোনো ষড়যন্ত্র করতেছে কেউ। তুমি এগুলো একদম কান দেবে না। আমি এই কে বলছো যে? কে বলছো যে কথা? তুমি আমাকে বলো, আমি তার শাস্তির ব্যবস্থা করবো। বলো কে বলছো তো তোমাকে? নাম বলা লাগবে না, খুব ভালো করেই ছিল। হ্যাঁ, আমি চিনি? আমি তাকে চিনি? কে সে? আমি এত কথা জানি না। মনির ভাই আসলে আমি তোমাকে আর মনির ভাইকে পাশাপাশি বসাবো, তারপরে সত্য মিথ্যা আমি তখন যাচাই করব। অবশ্যই তুমি যাচাই করবে। আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি তারপরে দেখবে তোমার মা কত বড় সত্যবাদী। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে এটা মিথ্যা বের হয়। মিথ্যা তো অবশ্যই, মিথ্যা কিন্তু অবশ্যই হবে। কারণ শোনো না, তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য এসব হচ্ছে। যে শয়তানি হচ্ছে না, আমি তারা ছাড়বো না, আমি তারা একদম ছেড়ে দেবো না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না আপনি? কেমন আছেন? আছি ভালো, কিন্তু আপনার তো ঠিক পেলাম না, আপনি কেডা?
চিনবেন না তো, আমার বাসা অনেক দূরে। কি কর না ঢাকা নাচেন আর কি আছে আপনি যতদিনই বাসাও আরে ঢাকা শহরে মুই তো নতুন এই নাই ঢাকা শহর মুই ব্যাপার চিনি ঠিকানা করলে ঠিকই আমি বাইরে গেলাম আচ্ছা ওই আভা ওই একটা কথা জিগাই মনে কিছু হরিয়েন না মনটার মধ্যে একটু আঁকু পাকু হারে তো হেঁটে জিগাইতে আছি এই আপনি কি একলা না দোকলা আরে ভাই, দোকলা আসিলাম কিন্তু ভাগ্যের ফরি আসে এখন একলা হয়ে গেছি। এখন একলাই চলতেছি, দুঃখের কথা আর কি কমু। আরে সুবহানাল্লাহ যাক এটাও তো ভালোই হয়েছে ফোনের একলা থাকার মধ্যে আলাদা একটা আনন্দ আছে যাই হোক এখন ওই আগে যারা লইয়া আসেলেন সে কি ওই কবরে গেছে না কোনো বেডিরে লই ভাগ্যে ঠেকিয়ে গেছে ওরে মা গো মুরব্বি, আপনি কেমনে কই ফেলেছেন? হ্যাঁ, একবারে খাপে খাপ কই ফেলেছেন, মানে খাপে খাপ মমতাজের বাপ পুরা। তো মমতাজের বাপ কি আপনার ওই আগেরও নি আরে না না, ওই খাপে খাপ মমতাজের বাপ মানে কথার কথা বললাম আর কি, এটা কারণ নাম ন। মুইও একলা ওই রাইতে হিটানের বালিশ করলে লইয়া ঘুমাইতাই তো ওই আমের মতন যদি ওই দোকলার যে একলা হইছেন এরমের যদি একজন আবার এখন পাই নতুন করিয়া হেলে জীবনটারে আবার একটু নতুন করিয়া শুরু হরমু কেমনে রাইতে কাটাইতে হয় চিন্তা ভাবনা হরমু আর কি এটা তো খুবই আনন্দের কথা। তবে আপনার সাথে আমি এই বিষয়ে পরে আলাপ করব, এখন আমার একটু তাড়া আছে তো, আমার কিছু সদাই দেন। হ্যাঁ, আমার সদাই লাগবে। সদা লাগবে হ্যাঁ, ও কি সদা নেবেন এই যে পেঁয়াজ লাগবে, ডাল লাগবে, আটা লাগবে, চিনি লাগবে, সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, সবই লাগবে। মশলা পাউরুটি শুনে করে সব লাগবে, সরষের তেলও লাগবে। ও এত কিছুই লাগবে হ্যাঁ, এক টাকা আছে আপনাদের একদম আনি নেই, আপনার থেকে তো আসে না। আছে তাহলে সেই ভাগে কই দিয়ে দেন। ওই যে তেলের বোতলটা দেন, তেলের বোতলটা দেন। হ্যাঁ, ওই লবণের প্যাকেটটাও দেন, আর ওই যে মশলা কলের প্যাকেটটাও দেন। বুঝছেন ভাই? হ্যাঁ এবার তাহলে হিসাব করি ফেলান কত টাকা হয়েছে। আপনার হইছে 310 টাকা হইছে ওই 10 টাকা লাগবে না 300 টাকা দেন 310 টাকা না? আচ্ছা, নিতে আসছি। সি মুরব্বি, আপনি দোকানে বই বই এদিন করেন? হ্যাঁ, কাস্টমার আইলে এরকম করে টালটি বাজি করেন? হ্যাঁ, সি আপনার বয়স আছে না? আপনার বাপের বয়স না? আপনার একটান তো কবর গেছে, আরেকটান তো উপরে আছে। অন আল্লাহ বিল্লাহ নাম করবেন না, একটা মাইয়া মানুষ আছে, এগুলো কিনে মারাবেন। হ্যাঁ, এই তুমি এই আমার লগে যে বাটপারিটা করলা এটার কারণটা কি হ্যাঁ এটা দাও আমি তো ট্রাই করে দেখছি যে আপনার চরিত্র কেরম। সি আপনি তো ফাইল মারছেন, আপনি আউশন হারুন তো নেবেন। এই এই ব্যক্তিকে দা এই হারুনিয়ার বউ আল্লাহর ভাষা মানুষের জাতটা এই হারুনিয়ার দ্বারা আমি আগে 2200 টাকা পাইয়া তা মালি লই গেছে হ্যাঁ খাইছে তো হালা ফালা আমি চিনি নাই হতো একটা ধরা খাইলাম কি কইলি তোরা দুই জোয়ান মর্দ ওই ছেড়ারে দৌড়ায় ধরবার পারলি না কে বলছে তো জানি না হাঁটছি তো না আমরা ধরছি মাছ খেতে জব্বর ভাই আসি আঙ্গ হাতে তো লয়ে যাই হাতে সারিস কি কইলি জব্বাইরা ছাড়া এলো খেলা এত বড় সাহস জব্বাইরার খালুজি আপনি কোনো চিন্তা করেন না কালকে দিনের মধ্যে ওই ফলে ধরিয়ে না আপনার সামনে হাজির করবো আমরা দুইজনে ওই আমি কোনো কথা শুনবার চাই না কালকার দিনের মধ্যে ওই ছেড়ারে আমার চোখের সামনে আইনা খাড়া করবি জি কাকা আমার বন্ধু যেটা বলছে একদম 100% শিওর আর আমিও জানার বাজি রাখি কালকে আমরা চোখের সামনে ওই বান্দরের বাচ্চা নেব আচ্ছা আসেন আসেন স্যার কি ব্যাপার ফ্যানের রশি চলছে কেন আমার সর্বনাশ হয়ে গেছে ঘরের ভিতরে মনে হয় চোর ঢুকছিল হায় হায় এই যে দেখেন চুরির কি কারবারটা করছে এই ফ্যানটা চুরি করার জন্য এই রশিটা সুন্দর করে এইখানে লুকায় রাখছে বুঝতে পারছি স্যার স্যার
দেন আচ্ছা শুনে আর কি কিনেছে দেখি তো। ঠিক আছে, চোর পরে ধরা যাবে। আপনি আগে দেখেন যে আপনার মোবাইল কোথায়। আগে মোবাইল বের করেন, ভাবিকে ফোন দেন, ভাবির সাথে আমি কথা বলবো। স্যার প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর একটাই, চোর যেহেতু আমার ঘরে ঢুকছিল আমি কনফার্ম স্যার চোর সবার আগে ওই মোবাইলটাই নিচ্ছে স্যার, মোবাইল নাই স্যার, বিশ্বাস করেন স্যার। আপনার ফোন নাম্বারটা দেন, আমি ফোন করে ট্র্যাকিং করে ব্যবস্থা করছি। দেন ফোন নাম্বার দেন। স্যার দেন ফোন নাম্বার দিতে বলছি আপনাকে। স্যার 017 এই তো আপনার মোবাইল। হায় হায় দেখছেন স্যার কপালটা কত ভালো স্যার, চোরে সব কিছু মোবাইলে নিয়ে গেছে। ফোন দেন, কথা বলবো। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। স্যার সেতারের মোবাইল তো বন্ধ স্যার। স্যার আমি কি করবো স্যার? ওরে আল্লাহ রে, আমি এইটা রাইখা পালাই গেছিলাম, পালাইয়া যাওয়ার সময় কেন এইটা নিলাম না? হ্যালো সাহেব, এটা কি? এটা কি স্যার? কে লিখছে? কি লিখছে স্যার? ওরে এটা কি আপনি দেখতে পাচ্ছেন না যে এটা? আমার মৃত্যুর জন্য আমার স্বামী হারুন মিয়া ছাড়া কেউ দায়ী নয়। দেখছেন স্যার, আমি নয় যে নয় লেখছে স্যার, আমি না স্যার, দেন অন্য কেউ দায়ী লেখছে, দায়ী নয়। শোনেন, অজ্ঞাত ফোনের মাধ্যমে আমরা সবকিছু জানতে পেরেছি। আপনি আপনার স্ত্রীকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে লাশ গুম করার চেষ্টা করছেন। অ্যারেস্ট হিম। স্যার আপনি এসব কি কইতেছেন স্যার? আমার মাথায় তো কোনো কিছু ঢুকতেছে না স্যার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবেন না আপনি। এই রুম সিল গালা করে দিবা আর অ্যারেস্ট হিম। যাও তাকে। স্যার আপনার দুটা পায়ে ধরি স্যার, আপনার আমার স্যার আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই স্যার। স্যার বাই বাই, ফুল মোবাইল রে ভাই বাই স্যার। একদম চুপ করে, কোনো কথা বলবেন না। এই রশি এই ফ্যানে যেভাবে সেভাবে থাকবে। উঠাও ফ্যান, উঠাও উঠাও। আঙ্কেল, আমি আপনার কাছে একটা কথা জানতে এসেছি, আশা করছি আপনি সত্য গোপন করবেন না। সত্য গোপন করবেন না, এই কথাটার মানে কি খারাইলো আম্মা জান? আগে তো কোনোদিন এরকম কথা শুনি নাই স্যার। এই কথাটার মানে হচ্ছে আমি আপনার কাছে একটা কথা জানতে এসেছি, আপনি মানে সেটা মিথ্যা কথা বলবেন না। এখন সরাসরি আপনি মিথ্যা বললেন না প্লিজ, এই কথাটা বলতে কেমন শোনায় না, এই জন্য ভদ্র করে বললাম যে আপনি সত্যটা গোপন করবেন না প্লিজ। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে আম্মা জান, আমি সত্য গোপন করবো না। তুমি আমারে কি জিগানের জিগা হালাও। আপনার ভাষ্য অনুযায়ী মনির আর গনি হচ্ছে আপন দুই ভাই, যারা কিনা আপনার বোনের ছিল, তাই তো? এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার বোনের দুই আপন ভাই তারা কোথায়? ওরে মা গো, খাইছে আমারে। তুমি দেখি এত সুন্দর সুন্দর করে কথা কইতে পারো, কথা জিগাইতেও পারো, হ্যাঁ? খুব ভালো। আমি সিনেমার মধ্যে দেখছি বুঝছো, ওই যে সিনেমার উকিলরা আছে না, হ্যাঁ হ্যাঁ গো মক্কেল রে, খুব সুন্দর সুন্দর করে কথা জিগায়। তুমি কি ওকালতি টোকালতি করতে শুরু করে দিছো নাকি আম্মা জান? এখনো শুরু করি নাই, কিন্তু শুরু করব, তাই সাক্ষী হিসেবে আপনার সাথে একটু প্র্যাকটিস করছি। এখন আপনি বলেন। ওরে আল্লাহ রে, আমি শুনছি যে নয়া ডাক্তার যখন নাকি পয়লা রুগীরে অপারেশন করে সেই রুগী বলে মরে যায়। এখন আমারে তুমি পয়লা মক্কেল, আমি
আমি বাঁচুম তো? আপনি কিন্তু প্রশ্নের উত্তরটা এড়ায় যাচ্ছেন। আপনি বলেন না ওরা কোথায়। তোমার মায় সব জানে। আমার মা কি জানে? তোমার মায় কি জানে? আমার ভাগিনা দুজন ক্যাঠায় কি অবস্থায় আছে, আমার বাড়ির থেকে তারা কেন চলে গেল, সব কিছু তোমার মায় খুব ভালো করে জানে। আর আমার মা এগুলো কি করে জানবে? তোমার মায় যখন জানতে পারছে আমার ভাগিনা মনির কোনো সম্পত্তি পাইব না, তখন তোমার লগে তার বিবাহ ক্যান্সেল কইরা দিচ্ছে। আমার ভাগিনারে হে কি কইছে জানো? হে কইছে যে তার থেকে অনেক ধনী পোলার লগে তোমারে তোমার মায় বিক্রি করে দিব। সরি, আপনি কিন্তু খুব অশ্লীলভাবে কথাটা বললেন। মানে এই কথার পরে আপনার সাথে আর কোনো আলোচনা চালানো যাবে না। ওরে বাপ রে বাপ, আমার এই ভদ্রতা শিখাইতে আইছে? আরে দেশের কত মানুষরে যে আমি ভদ্রতা শিখাই দিচ্ছি, এইটাই ছেমৃত কিছু জানেই নেই কা। আচ্ছা বন্ধু, তুই আর একটা বুদ্ধি দে তো। মানে ওই যে কালেক্টটা আছে না, ইজ্জারে কিরাম করি মানে ভিটামিন দেওয়া লাগে, এটার একটা প্ল্যান করতো। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, ওই ভিটামিন কেমনে কি দেওয়া লাগবে ওইটা আমার উপরে ছেড়ে দে। প্ল্যানিং আমার মাথায় আছে। হ্যাঁ কিয়া? মানে বলবো যে আমার একটা ফিল্মের শুটিং আছে, ও তো মেকআপ আর্টিস্ট, ওই খেপের কথা বললে নিয়ে যাবো। আনার পরে বন্ধু পরে তুই ধরি আমার সাইজ মতন আমি তোরা আর মারতে বলছি না, হ্যাঁ দেখাইলাম দেখাইলাম। এই দেখো প্রিয়া, এই মনির হতাই যে এত দিয়ে আপনি কি করবেন? এই প্রশ্ন আমি তোরে করছি, তুই প্রশ্নের রিপ্লাই করতেছিস কেন? কইতাম না, উত্তর কি? কইতাম না, মানি এলাকা নোয়াখালী ভাষায়। এটা যদি আমরা শুদ্ধ করি বলি, শুদ্ধ বাংলায় বলি, তাহলে বলতাম না, বুঝছেন নি? দেখো প্রিয়া, তুই আমাকে বাংলা ভাষা শেখাচ্ছিস যে, হ্যাঁ? তুই তুই আমার কি মনে করছিস যে আমি কি রাস্তার ফকির নাকি? আপনি ফকির না হলে কি হইব? আপনার স্বামী তো নাম করা বিখ্যাত ফকির। এই আমি নিজে তার একদিন 1 টাকা ভিক্ষা দিতে গেছিলাম, সে বলছে যে 1 টাকা আমি ভিক্ষা দিই না, মিনিমাম 2 টাকা ভিক্ষা দিতে হইব। এই তোর সাথে আমি কোনো কথা বলছি? মাঝখান দিয়ে তুই ঢুকলি কেন? আমি তো বেকিপের সাথে কথা বলতেছি যে, আমার ভালো লাগতেছে, হ্যাঁ? খারাপ না, আপনার ব্যাপারটা আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারি না। আপনার কথা কথা আঙ্গরে মারতে আসেন কিলা, সব মারেন চাপড় মারেন, এটা কোন ধরনের স্বভাব আপনার? এই এই সাহস বেশি বাড়ি গেছে না? তোর বেশি সাহস বাড়ি গেছে, তুই কিন্তু বেশি কথা বলতেছিস। সবার কিন্তু আরেকটা মারবো তোকে আমি। সাবাসার দেখছেন কিয়া? আজকে কাকার কাছে আপনার নামে বিচার দিও। কাকা যদি আপনার এই বিচার না করে, তাহলে কালকা সকালের মধ্যে এই চাকরি ইস্তফা দিও। ওরে আমার কি বড় দারোয়ান রে, হ্যাঁ? এই বেকুপে দারোয়ানগিরি না করলে এই বাড়িতে চলবে না। না মনে হচ্ছে যে দেশে এই বেকুপ দারোয়ান নাই, সেই দেশে সব চুরি চামারি হয়ে যায় না সব বাড়িতে। আপনি বিনা অপরাধে আপনি আমার গায়ে হাত দিয়েছেন, ইয়াকুবরে মারছেন। এই ইয়াকুব চল খালুদের কাছে গিয়া পুরো পুরো জিনিসটা বুঝা বলি। আবার কি আর একটা বলে গেল? হ্যালো, যা যা বিচার দে, ভালো মতো করে বিচার দে, আমিও দেখে নেব। তোদের দুইটা ফাজিলের চাকরি যদি ছাটাই না করছি, আমার নামও নায়িকা চুপ্রিয়া না, ফাজিল। ক্যাঠা কাকা আইয়া আয় ভিতরে। কাকা ওই মহিলা ইজ্জারে এ বাড়িতে বাই করবেন কিনা হেরা আর একদম ক্লিয়ার বলবে নাকি, ঘুরে হেসে না বলি। আরে কোন মহিলা? ওই দিন মোটা করেছি ডেঙ্গা মিষ্টি আবার আম্মা। কি করছে? হ্যাঁ কি করছে হে প্রশ্ন আরে করছেন কেন? আরে কি করে না হে প্রশ্ন আরে করে কি বলতাম এই কথা বলতে আর মুখ দিয়ে আসে না। এরা বললা তুই বল কাকা রে বাকি কথা। খালুজান কোনো কথা নাই বার্তা নাই, আমাকে দুইজন এসে চড়ানো শুরু করছে। কি তো কোনো কথা না জেগে থাবরান শুরু করছে? কচ কি? সে আর কাছে আসি বলে বিরোধী দলের নেতা কর্মীদের খবর লয়। আর আই হাতিরে প্রশ্ন করছে আমরা আঙ্গ বাড়িতে থাকি, আমরা কি করি বিরোধী দলের নেতা কর্মীর কথা জিজ্ঞেস করেন। কথা শেষ হইতে না হইতে একদম মনে করেন সুবা মাইতে মাইতে কম করলে 20-30টা বাচ্চে। খালুজান আপনার চেহারা নাকি অনেক সুন্দর, অনেক মায়াবতী। কতদিন খালুজান আপনার চেহারা দেখে না, তাই দেখতে চাইছে। আমি কি মেয়ে মানুষ আবুল? আরে আমি পাছায় লাথি দিয়া বাড়ির দিয়া বাইর করে দিচ্ছি। মুনিরের রাতে বাসার ভাড়া দিলে হইব না, টাকাটা আমার হাতে দিতে হইব। ঠিক আছে, যাই হোক টাকাটা তুই আদায় করিয়ে দে, আমি আল্লাহ দ্বারে দুইয়ে তুলিয়ে দোয়া হরমু। আল্লাহ জানি তোরে একটা ভালো সুন্দর একটা বউ দেয়। বন্ধু তুমি সেটা টেনশন করো না, তুমি খালি রাজি হও, আমি পুলিশ করে রাজি করবো। নো টেনশন।